নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এখন বাজে সকাল ৮টা। চলে এসেছি আজকে ছাদে একটু ছাদ বাগানটাকে পরিষ্কার করে নেওয়ার জন্য। আসলে ছাদটা খুব নোংরা হয়ে রয়েছে, তার কারণ রিপোর্টিংয়ের কিছু মাটি, বালি এসব পড়ে আছে। এগুলো আজ পরিষ্কার করব। পরিষ্কার করে কিছু কীটনাশক স্প্রে করব গাছগুলোতে। আসলে ছাদ পরিষ্কার থাকলে ছোট গাছ বা বড় গাছ সবই দেখতে ভালো লাগে, নতুন হোক বা পুরনো। কিছু নুড়ি পড়ে আছে, এগুলোকে পরিষ্কার করব এবং আরও কিছু কিছু চারিদিকে পরিষ্কার করতে হবে। নুড়িগুলোকে একটা ডিবার মধ্যে তুলে রেখে দিচ্ছি, কারণ পরে কোনো কাজে লাগাবো। কালকে ওই একটু আমি ড্রাগন গাছের ডাল কেটেছিলাম কালকে একটু, সেগুলোকে পরিষ্কার করা হয়নি, সেগুলোকে তুলে পরিষ্কার করে এক সাইডে করে দিলাম। এবার ড্রাগন গাছের গোড়ার নিচে থেকে যেসব মাটিগুলো ছিল সেগুলোকে পরিষ্কার করে বার করে দিচ্ছি। পাতা মাটি খুব জমা হয়েছিল, সেগুলো বার করে দিচ্ছি। এগুলোকে বার না করে দিলে ছাদে শ্যাওলা পড়ে যায় আর কি, জল জমে ছাদে শ্যাওলা পড়ে যায়, তাই এগুলোকে বার করে দিচ্ছি। এরপরে টবগুলো কিছু সাইজ করে নেব। সবগুলো টবকে এক এক করে সাইজ করে নিচ্ছি। টবগুলো সাজিয়ে রাখলে দেখতে ভালো লাগে গাছগুলো, এবং জল দিতে বা যে কোনো কিছু কাজ করতে সুবিধা, তাই টবগুলোকে এক এক করে আমি সাইজ করে নেব। আপাতত এক লাইন টব সাজিয়েছি, ধীরে ধীরে সব লাইনগুলো সাজাবো। প্রতিটা টব সাজিয়ে নেব, ধীরে ধীরে লাইন বাই লাইন সাজিয়ে রাখবো। তারপরে কিছু কীটনাশক স্প্রে করব। যারা যারা ভিডিওগুলো দেখছেন, কে কোন জায়গা থেকে দেখছেন বলতে অবশ্যই ভুলবেন না। আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখছেন, এবং কীভাবে ফুলের পরিচর্যা করলে ফুল ভালো আসে, বা বাগানের পরিচর্যা করলে বাগান দেখতে ভালো লাগে, একটু জানাবেন। আরও আরও নতুন কী কী গাছ ছাদে লাগানো যেতে পারে, ফুলের গাছ এবং ফলের গাছ কী লাগানো যেতে পারে জানাবেন। এভাবে করার পরে মাটিগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, যেগুলো ধুলো ময়লা বেরিয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিচে ফেলে দিচ্ছি। ড্রাগন গাছের ডাঁটাগুলোও নিচে ফেলে দিচ্ছি, এগুলো আর কোনো কাজের নয়, কারণ এগুলো লাগালে কিছু হবে না। এরপরে আপাতত কিছু কীটনাশক স্প্রে করব, যেমন ফাঙ্গালসের জন্য আমি সাপ নিয়েছি। সাপ নিলে অত্যন্ত জরুরি হচ্ছে স্টিকার। স্টিকার না দিলে ওষুধটা গাছে চিটিয়ে থাকবে না, গাছ থেকে পড়ে যাবে ঝরে। তাই স্টিকারটা লাগিয়ে দেব। আমি ড্রাগন গাছে এটা প্রথমে স্প্রে করছি, বা ড্রাগন গাছেই স্প্রে করব, কারণ ড্রাগন গাছে ফাঙ্গালসের অ্যাটাকটা একটু বেশি হয়। তাই গাছের ওপর নিচে দুই দিক করে ভালো করে দিয়ে দেবে। আমি এক সাইড দিয়ে আর একটা সাইড দিতে এসেছি, আর এক সাইডে দিয়ে কমপ্লিট করব। এখন আপাতত ওষুধ দেওয়া কমপ্লিট। আমার এই ছাদ ঝাঁটিয়ে পরিষ্কার করার পরে এই হচ্ছে ছাদের অবস্থা। এই যে স্ট্রাকচারটা বানিয়েছি, এটা দুটো গাছ একসঙ্গে তুলবো বলে বানিয়েছি। আপনারা দেখে বলুন কেমন লাগছে। আপনাদের পরে ভিডিওগুলো দেখাবো কীভাবে কী হয়। ওপাশে অপরাজিতা গাছ একটা করে রেখেছি, সেটা আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি আমি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।